জীবন বাঁচানো ফরজ, রিজিক গ্রহণ করা ফরজ। সেই দৃষ্টিকোণ থেকে রিজিক গ্রহণ করছি, খাচ্ছি। এখন খাই কেন? আমার শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি মালিকের ইবাদত বেশি বেশি করতে পারবো, তাহলে আমার খাবারটাও ইবাদত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর স্মরণ হলো কি হলো না? আমি ব্যবসা বাণিজ্য করি, ভালো কথা, কোনো নিষেধ নাই। ব্যবসা বাণিজ্য হালাল জিনিস, রিজিকের একটা মাধ্যম হলো ব্যবসা। হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ব্যবসার মধ্যে 90% রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এ কারণে ব্যবসা করা সুন্নত। ব্যবসা করব, কিন্তু ব্যবসায় গিয়ে আমার নিয়ত থাকবে কেন ব্যবসা করব। সালেহ নবীরা, মুত্তাকিরাও ব্যবসা করেছে। ব্যবসা করা রিজিক উপার্জনের একটা মাধ্যম, হালাল রিজিকের মাধ্যম। এর মাধ্যমে আমি ব্যবসা করব, হালাল রিজিক উপার্জন করব, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব। হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফারিজাতুম বাদাল ফারিজা। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর যে ফরজ ইবাদত দায়িত্বগুলি রয়েছে, যে ফরজ দায়িত্বগুলি রয়েছে, এগুলি আঞ্জাম দেওয়ার পরে সবচেয়ে বড় ফরজ দায়িত্ব হলো হালাল রিজিকের অন্বেষণ করা। বলেন না সুবহানাল্লাহ। কি? হালাল রিজিকের অন্বেষণ করা। এই কারণে আমি ব্যবসা করছি হালাল রিজিকের জন্য। এর মাধ্যমে 2 নাম্বার নিয়ত যদি আমি করি, নবী রাসূলগণ, সঠিক লোকগণ, সাহাবায়ে কেরামগণ যেভাবে ব্যবসা করেছে সলিহিনরা, আমিও সেভাবে সৎভাবে ব্যবসা করব। ব্যবসায় ভেজাল মিশাবো না। 2 নাম্বার, মাল বেচবো না, মানুষকে ধোঁকা দেব না, ওজনে কম দিব না। তাহলে ইবাদত হবে কি হবে না? অবশ্যই ইবাদত হবে, আল্লাহর স্মরণ হবে। আমি ব্যবসা করছি, হাত দ্বারা কাজ করছি, মুখ যাতে বন্ধ না হয়, মুখে মুখে আল্লাহকে স্মরণ করি, সুবহানাল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকি, আল্লাহ আল্লাহ পড়তে থাকি। যেই জিকির যখন আমার স্মরণ আসে সেই জিকির করতে থাকি। কোনো কিছু মেপে দেওয়ার সময়, ওজন করার সময় যখন এটাকে উঠালাম আর বিসমিল্লাহ বলে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে সুন্নত পালন হলো, আল্লাহ ওই ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিল। তাহলে ব্যবসা দুনিয়াবি সিস্টেম অনুযায়ী যদিও রিজিকের মাধ্যম, মাইশত দুনিয়ার জীবিকা জাগ্রত বিষয়, কিন্তু যখন নিয়ত করব আর সুন্নত মাফিক ব্যবসা করবে, ব্যবসা আমার জন্য ইবাদত হয়ে যাবে। ঠিক কি ঠিক না? তাহলে ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ করা যায় কিনা? অবশ্যই যায়। আমি যখন খেতে খামারে দিন মজুরি কাজ করতে যাই, সেখানেও আল্লাহকে স্মরণ করা যায়। আমি ধান রোপণ করছি, তো আমার মুখ তো বন্ধ নাই, আমি মালিককে স্মরণ করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। যে ব্যক্তি দৈনন্দিন 100 বার ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তার অনেক গুনাহ, 100 গুনাহ মাফ করে দিবেন, 100 মর্যাদা বৃদ্ধি করে দিবেন, জান্নাতে তার 100 দরজা বুলন্দ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এমনকি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে তোমার রিজিকের যে অভাব অনটন আছে সেটা আল্লাহ দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় কালিমা, বলতে পারবা নাকি? হাদিসের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতে যত খাজানা রয়েছে, যত ধনভাণ্ডার রয়েছে, জান্নাতের নাজ নিয়ামতের ভাণ্ডার, এর থেকেও একটি খাজানা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা কোনো অবস্থা নাই, কোনো অবস্থা নাই, কোনো কিছুই নাই, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোনো শক্তি নাই, কোনো অধিকার নাই, আমার শক্তি নাই, সামর্থ্য নাই, আমার কোনো কিছু নাই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ব্যক্তি যদি সকাল 100 বার পড়ে, বিকাল 100 বার পড়ে, তার রিজিকের অভাব হবে না, তার পেরেশানি দূর হয়ে যাবে, যত বিপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ দূর করে দিবেন। এই কারণে বেশি বেশি স্মরণ করব কাকে? মালিককে, আল্লাহকে। আল্লাহ নিজে হুকুম